সেও একটা টকবগে যুবক ছিল। আমাদের সমাজে আমরা অনেকে টকবগে যুবক আছি। আমাদের জীবনটা কিভাবে কাটতেছে সেদিকে আমরা একটু লক্ষ্য রাখবো। আমাদের জীবন যেন ভুল পথে পরিচালিত না হয়। আর এই যে নববর্ষ আসতেছে, এই নববর্ষ কিন্তু আমাদের জন্য না, মুসলমানদের জন্য না। তাহলে এটা কাদের জন্য? এটা হচ্ছে খ্রিস্টানদের জন্য। কারণ হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেন তখন থেকে তারা এই সালটাকে গণনা শুরু করেছে। এই জন্যই খ্রিস্টীয় বছর এটাকে বলা হয়, খ্রিস্টীয় সাল বলা হয়, এটাকে খ্রিস্টাব্দ বলা হয়। খ্রিস্টানরা এটা করে, ইহুদিরা এটা করে, মুসলমানরা এটা করে না। তবে মুসলমানরা এটা অনুযায়ী কাজ করে। কিছু কিছু কাজ মুসলমানদের এখন করতে হয়। সম্রাট আকবরের নাম তো শুনেছেন নাকি শোনেন নাই? উপমহাদেশে যখন সে ক্ষমতা পেল তখন সে থেকে হিজরি সন বাদ দিয়ে ইংরেজি সনের প্রচলন আরম্ভ করেছে। তখন থেকে ইংরেজি অনুযায়ী আমরা তারিখ গণনা করছি, মাস গণনা করছি এবং সেই অনুযায়ী আমরা কাজকর্ম করছি, অফিস আদালত করছি। কিন্তু আসলে এর পূর্বে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার রাজত্ব করেছেন ভারত উপমহাদেশে। তিনি এই হিজরি সনের প্রচলন করেছিলেন। হিজরি সন অনুযায়ী সবকিছু চলতো। আমরা মুসলমান, আমাদের কোনো কাজ কিন্তু হিজরি সন ছাড়া চলে না। আপনি যদি রমজান মাসে রোজা রাখতে চান, হিজরি সন ছাড়া পারবেন? হজ করতে চান, হিজরি সন ছাড়া পারবেন? যাকাত দিতে চান, হিজরি সন ছাড়া পারবেন? শবে বরাত, শবে কদর, এই যে বিভিন্ন উপলক্ষগুলো আছে, বিভিন্ন ইবাদতের দিনগুলো আছে, মাসগুলো আছে, এগুলো হিজরি সন ছাড়া মুসলমানদের চলবে না। আর হিজরি সনের গণনা রাখা এটা হচ্ছে ফরজে কিফায়া। অন্য কোন সন আপনি গণনা রাখেন বা না রাখেন এতে কোনো গুনাহ হবে না, কিন্তু হিজরি সন যদি কেউ গণনা না রাখে তাহলে তার গুনাহ হবে। তাহলে এখন আমাদের করণীয় কি? হিজরি সন খ্রিস্টীয় শতাব্দী যেগুলো চলতেছে এই অনুযায়ী আমরা সব চালাচ্ছি। সম্রাট আকবরের সেই স্মৃতি ধরেই এখনো চলতেছে। কিন্তু এখান থেকে আমাদের খ্রিস্টীয় কৃষ্টি কালচার গ্রহণ করা যাবে না। আমরা তারিখ গণবো, তারিখ অনুযায়ী কাজ করব, অফিস আদালত করবো, কিন্তু ইবাদত করা যাবে নাকি যাবে না? ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে তোমরা যতই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারকে গ্রহণ করো, তোমরা মনে করো না যে তারা তোমাদেরকে ভালোবাসতেছে। ইহুদি খ্রিস্টানরা ওই পর্যন্ত তোমাদেরকে ভালোবাসবে না, ওই পর্যন্ত তোমাদেরকে আপন ভাববে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করে তাদের ধর্মে দীক্ষিত না হও। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আমার নিজের কথা বলছি না, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 120 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং নাসারারা কখনোই তোমাদের উপর সন্তুষ্ট হবে না, কখনোই তোমাদের উপর রাজি হবে না, কখনোই তোমাদের উপর খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করে তাদের ধর্মে দীক্ষিত হয়ে তাত্তাবিআ, তাদের ধর্মকে যতক্ষণ পর্যন্ত তোমরা অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর তারা রাজি হবে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আমরা যে এই যে ইংরেজি নববর্ষকে স্বাগত জানাচ্ছি, এটা কি আমাদের কাজ? মুসলমানদের কাজ? মুসলমানদের কাজ নয়, এটা ইহুদি খ্রিস্টানদের কাজ, ইহুদি খ্রিস্টানদের কালচার। তাদের কালচার যদি আমি গ্রহণ করি আমার কি হবে? তাদের ধর্মে আমি দীক্ষিত না হলাম, কিন্তু তাদের কৃষ্টি কালচার যদি আমি গ্রহণ করি তাহলে আমার কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, যে ব্যক্তি কোন কওমের সাথে, কোন জাতির সাথে, কোন ধর্মীয় সংস্কৃতির সাথে, মান তাশাব্বাহা বিকওমিন, কোন কওমের কোন সম্প্রদায়ের সাথে যদি সে সাদৃশ্য রেখে, মিসাল রেখে, মান তাশাব্বাহা বিকওমিন, এইভাবে সে চলতে থাকে, তাদের কৃষ্টি কালচার গুলো আঁকড়িয়ে ধরে,
ফাহুয়া মিনহুম, তাহলে আল্লাহ রাসূল বলেছেন, তাহলে তুমি যদিও খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওনি, যদিও ইহুদি ধর্মে দীক্ষিত হওনি, যদিও তুমি হিন্দু ধর্ম গ্রহণ করনি, কিন্তু তারপরেও আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া মিনহুম, তাহলে তুমি মুসলমান হয়েও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা কি হতে চাই ইহুদি খ্রিস্টান হতে চাই? যদি হতে না চাই, তাহলে তাদের কৃষ্টি কালচার গুলো আছে, যে সংস্কৃতি গুলো আছে, এগুলো থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা তো পারবো, কিন্তু আমাদের সন্তানদেরকে যদি আমরা বাঁচাতে না পারি, আমরা যারা মুরব্বী আছি, আমরা মুরব্বীরা তো বাঁচলাম, কিন্তু আমাদের সন্তানরা, তাদেরকে বাঁচাতে হবে না নাকি? হ্যাঁ, টাকা দিয়ে দেবো, যাও বোম কিনো, বোমাবাজি করো, রাতের বেলা ফুটাও, ভালোই তো দেখা যাচ্ছে, আনন্দ পাচ্ছি। হ্যাঁ, মনে মনে আনন্দ পাচ্ছি। বিভিন্ন বোমা উপরে গিয়ে ঠাস করে ফুটে ওঠে, আলোক রশ্মি ছড়িয়ে দেয়, আছে না? এগুলো বোম কি কম দামি? হ্যাঁ, অনেক দামি দামি বোম এক একটা, ফটকা যেগুলা বলে। এই যেগুলো আমরা করতেছি, আমাদের সন্তানদেরকে টাকা দিচ্ছি, এই গুনার ভাগী আমিও হব, এই গুনার ভাগী আমিও হব। আমার সন্তান যাতে এই সমস্ত অপসংস্কৃতির সাথে জড়িয়ে না পড়ে, এই জন্য আমাকে অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আমার সন্তান কোথায় আছে, কার সাথে আছে, আমার খবর রাখতে হবে। 12টা 1 মিনিট হবে আর নববর্ষকে আমরা সুস্বাগত জানাবো, এটা মুসলমানদের কাজ নয়, এটা ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের কাজ। ভালো ভালো খাবারের আয়োজন করা তাদের কাজ, এবং এই যে ফটকা বোমাবাজি যা কিছু আছে, আনন্দ উৎসব যা কিছু আছে, এগুলো তাদের কাজ।